সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তির কারণে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা করুণ এবং এই রোহিঙ্গাদের অর্থগুলো লুটপাট করছেন সেটা প্রকাশ্যে চলে আসছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিকভাবে খেলোয়াড়, সে নিজেই বলেছেন, এবং তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, আমরাও জানি। কিন্তু অন্যান্য দৃষ্টিকোণ থেকে অন্যান্যভাবে এটাও প্রমাণিত হয়েছে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্নীতিবাজ, কিলিংবাজ এবং লোভী, সর্বোচ্চ লোভী। এমনকি তিনি যে স্থানটা একবার বসেন সেখান থেকে আর চলে যেতে চান না। এই জন্য যা কিছু দরকার তার কাছে ওই চেয়ারটাই সবচেয়ে বড়। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি আসছেন একটা এই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। কিন্তু তিনি আমৃত ক্ষমতায় থাকার জন্য কত ধরনের কলাকৌশল তিনি চালাচ্ছেন। এরপরে যখনই দেখছেন নির্বাচনটা সামনে চলে আসছে, যেভাবেই আসছে না কেন, এখন তিনি তার রাজনৈতিক দলের মাধ্যমে এখন প্রকাশ করতে চেয়েছেন যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিখ্যাত এই দুর্নীতিবাজ 6,666 কোটি টাকা সহ হাজার হাজার কোটি টাকার লুটপাটের দুর্নীতির মামলার অভিযোগ ব্যক্তি, তিনি এই সরকারে থাকলে হয়তোবা এই যাদের মাধ্যমে বলছে তারাও এই হাজার হাজার কোটি টাকার মালিক থাকবেন, সেই আশা আকাঙ্ক্ষা দিয়েই, এবং কিভাবে তারা টাকা পাবেন, কিভাবে টাকা তারা নেবে, কেমনে নেবে, সব কিছু তাদের এখন কমপ্লিট, এবং প্রায় 100 কোটি টাকার মালিক এক একজন হয়ে গেছেন, কিন্তু তাদের বয়স এখনো 77 শেষ হয়নি। যাই হোক, আমাদের এই রোহিঙ্গাদের আন্তর্জাতিকভাবে অনুদান দিয়ে থাকে। সেই অনুদানগুলো রোহিঙ্গারা পেয়ে জীবনযাপন করে। সেই রোহিঙ্গাদের অর্থগুলো কিভাবে আমাদের বিশ্ববিখ্যাত খ্যাতিমান ব্যক্তি এই অর্থগুলো এভাবে ধসের দিকে ধাবিত করেন। আমরা একটু পত্রিকার দিকে চলে আসি। এখানে দেখেন লেখে, সহায়তায় 2017 সালে থেকে এ পর্যন্ত তারা রোহিঙ্গাদের সহায়তা প্রায় 240 কোটি টাকা ডলার দিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশে মার্কিন সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা USAIDর 80% বেশি কর্মসূচি তিনি বাতিল করেছেন। এরপরে দেখেন, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এবারে কক্সবাজারে এর উপকূলে বিভিন্ন ক্যাম্পের বাসিন্দাদের জনপ্রতি মানে একজন প্রতি মাসিক বরাদ্দ দেওয়া হচ্ছে $12 করে, $12 করে দিয়েছে, যা আগে ছিল $12.5। সেই শেখ হাসিনা, আমরা যাকে ব্যর্থ শেখ হাসিনা বলি, ব্যর্থ সরকার বলি, সেই ব্যর্থ সরকার একজন রোহিঙ্গাকে মান্থলি $12.5 দিত কক্সবাজারে। আর এই আমাদের বিশ্ববিখ্যাত এবং বিশ্বের সকল রাষ্ট্র থেকে যিনি অনুদান আনতে পারে, স্বীকৃতিপ্রাপ্ত হাসিনার কোনো যোগ্যতা নাই বিদেই তিনি এই $12.5 পরিবর্তে $12 দিচ্ছে। অর্থাৎ তাদেরকে সন্ত্রাসী, চুরি, লুটপাটের দিকে কিভাবে ধাবিত করা যায় সেই ব্যবস্থা করছে। কারণ আমার ভাত যদি লাগে 1 চামচ, আপনি যদি আমাকে আধা চামচ দেন তাহলে তো আমার খিদা থেকে যাবে, আর খিদা থাকলেই তো একটা কিছু করা, আমি খাবারের জন্য একটা উপায় খোঁজার চেষ্টা করব। এই হলো কক্সবাজারের বিষয়টা। এরপরে দেখেন,
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ডব্লিউএফপি এক চিঠিতে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এটি আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে। মার্চ এপ্রিল মানে ঈদের পরপর থেকে। এই ঈদ মুহূর্তে সকলের 2 টাকা বেশি দরকার, সেখানে হঠাৎ করে তাদের টাকাগুলো কমিয়ে দিচ্ছে। এরপরে দেখেন, ভাষাঞ্চরে যেসব রোহিঙ্গা বসবাস করছে তারা পাবেন $13 করে। 5 মার্চ বাংলাদেশের শরণার্থী কমিশনের কাছে খাদ্য সহায়তা কমানো সংক্রান্ত চিঠি এসেছিল। যাদেরকে বেশি করে মানে $15, $12.5 দেওয়া হতো, তাদেরকে এই টাকাগুলো, এই সহায়তাগুলো, এই অনুদানগুলো কমিয়ে দেওয়া হচ্ছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে এই যে অনুদানগুলো আগে আসছে বা এই অনুদানগুলো কেন, তিনি তো বিশ্ববিখ্যাত এবং তিনি যে 6,666 কোটি টাকা আর যে মামলা ছিল সেই টাকাটা দিয়েও তো এই রোহিঙ্গাদেরকে 2-1 বছর খাওয়াইতে পারতো। তিনি তার নিজের টাকা তো না, এটা তো সরকারের টাকা, দেশের টাকা। যাই হোক, এরপরে বিদেশ থেকে তিনি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং ক্ষুদ্র ঋণের কাজ করেছেন এবং অসহায় জনগণের কাজ করেছেন। সেখানে এই রোহিঙ্গাদের কাছ থেকে এই জাতিসংঘের মহাসচিব আনছেন, মহাসচিব এনে এই রোহিঙ্গাদের অনুদান কমিয়ে দিয়েছেন। এজন্যই কি এই জাতিসংঘের মহাসচিব কানা হয়েছে? এখন জাতির কাছে প্রশ্নই এটা। জাতি এখন জানতে চায় যে রোহিঙ্গা ইস্যুতে যে অনুদান তহবিল, সে তহবিল জাতিসংঘ আসার পর কেন কমলো? জাতিসংঘ আমাদের প্রাণপ্রিয় একটা দেশ এবং তাদের সহযোগিতায় আমাদের ইউটিউব জার্নালিস্ট পিনাকি ভট্টাচার্য সাহেব বলেছেন যে দেশি বিদেশি বহুত সাহায্য সহযোগিতা আমাদের আছে। এই থাকার কারণে এখন রোহিঙ্গারা না খেয়ে জীবনযাপন করার দিকে ধাবিত হচ্ছে। যাই হোক, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এপ্রিল থেকে মাসিক খাবারের বরাদ্দ $12.5 থেকে কমিয়ে জনপ্রতি $6 নামানোর কথা জানায়। এই কথাটা দেখছেন, এই যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এপ্রিল থেকে মাসিক বরাদ্দের খাবারের বরাদ্দ $12.5 থেকে কমিয়ে জনপ্রতি $6 নামানোর কথা জানানো হয়েছে, মানে অর্ধেক। বাকি অর্ধেক টাকা কোথায়, কি করেছে, কোথায় লুটপাট করেছে? এই টাকা দিয়ে আগামী নির্বাচন করা হবে, সেই নির্বাচনে কিংস পার্টি ক্ষমতায় যাবে, সেই কিংস পার্টি ক্ষমতায় যে এই মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী করবেন, সেই আশা, সেই ভরসা করতেছেন। করেন, আপত্তি নাই তো, করলে তো অসুবিধা নেই। তবে আমার একটা দাবি হলো, আপনি তো বিশ্ববিখ্যাত একজন নেতা, তা আপনি কেন এই অসহায় রোহিঙ্গাদের অনুদান, তহবিল, খাবার, এই প্লেট থেকে খাবার কিনে নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছেন? আপনি তো খাবার দেওয়ার লোক, আপনি তো খাবার দিতে পারেন, কিন্তু আপনি কেন $6.5 থেকে $6 আনলেন? এটাই অর্ধেকেরও কম। এই মানুষগুলোই তো এখন চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট করবে বাংলাদেশে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনি একজন বিখ্যাত প্রখ্যাত লোক, স্বনামধন্য লোক, আপনি দয়া করে হয় দেশটাকে একটা এই অর্থ নীতির চাকা দুর্বল না করে, ধ্বংস না করে, হয় আপনি আপনার গন্তব্যস্থানে চলে যান, না হলে দেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। অনাকাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে একবারে শেষ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।